চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আজ শনিবার সকাল 11:30টার দিকে প্রায় 2 শতাধিক আনসার সদস্য এই বিক্ষোভ শুরু করেন। সেখানে উপস্থিত আনসার কমান্ডার আবুল কালাম দ্য ডেইলি স্টারকে বলেন, 3 বছর পর পর আমাদের চাকরি থেকে ইস্তফা দেওয়া হয়, তখন প্রায় 6 থেকে 7 মাস আমাদের অলস বসে থাকতে হয়, উপার্জনেরও কোনো উপায় থাকে না, ফলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় সময় পার করতে হয়। তাই চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি। বাংলাদেশ সেনা বিমান, 3টা প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস হচ্ছে সিভিল ডিফেন্স, তাদের দিচ্ছে কপেন পোশাক, আর আমরা হলো প্রতিরক্ষা বাহিনীর সদস্য, আমাদের কপেন পোশাক দেওয়া হচ্ছে না, আমাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না, বেতন বৃদ্ধি করতে হবে, চাকরি স্থায়ীকরণ করতে হবে, বেতন থেকে আনুষঙ্গিক টাকা কাটা বন্ধ করতে হবে, আমাদের ঝুঁকি ভাতা বৃদ্ধি করতে হবে, আমাদের ন্যায্য কথা বলার সুযোগ দিতে হবে, পোশাক পরিবর্তন করতে হবে, আনসার উন্নয়ন ব্যাংক থেকে আমাদের হাউস লোন দিতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কেমন বাহিনী যাদের চাকরির কোনো স্থায়িত্বই নেই?